বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডিং যে রেসিপিটা সেটা হচ্ছে গরুর মাংসের আচার। তার উপরে কোরবানির ঈদ, গরুর মাংসের আচার বানানোর একদম পারফেক্ট একটা সময়। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো বাসায় কিভাবে সহজেই এই গরুর মাংসের আচারটা তৈরি করতে পারবেন। তবে পরবর্তী ভিডিওতে বাণিজ্যিকভাবে কিভাবে গরুর মাংসের আচার তৈরি করবেন সেটা দেখাবো। তবে সেই ক্ষেত্রে অবশ্যই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই বিফ আচারটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন। এরকম গরুর মাংসের আচার আপনারা আমাদের ঝাল হাউস পেজ থেকে পেয়ে যাবেন। ঝাল হাউস পেজে এই বিফ আচারটা দুইটা প্যাকেজে পাবেন, একটা 500 গ্রামের, একটা 1000 গ্রামের। আমি ঝাল হাউস পেজের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি ভালো লাগে আপনারা এই বিফ আচারটা অর্ডার করতে পারবেন। রেসিপির শুরুতেই আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। 1 চা চামচ মতো কালো গোলমরিচ নিচ্ছি 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মতো মৌরি বা মিষ্টি জিরা, 4টে সাদা এলাচ বা ছোট এলাচ, একটা কালো এলাচ, 4টে লবঙ্গ, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ, অর্ধেকটা অ্যাস্টার অ্যানিস বা তারা মশলা, 1 ইঞ্চ সাইজের 2 টুকরো দারুচিনি এবং 1 চা চামচ পাঁচফোড়ন। মশলাগুলোকে হালকা করে টেলে নিলাম। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিব। দেখুন আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। একটু দেখাই আপনাদের মাংসের সাইজটা দেখুন, ছোট এবং কিউব করে কেটে নেওয়া। আর এই আচারটা তৈরি করতে হলে মাংসটা একটু আঁশযুক্ত হতে হবে, সেই সাথে হাড় এবং চর্বিটা থাকা যাবে না। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, যেহেতু বাসাতে বানাবেন এজন্য আমি 1 কেজি দিয়ে করে দেখাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে বাণিজ্যিকভাবে আপনারা গরুর মাংসের আচারটা তৈরি করবেন। তো শুরুতে আমাদের মাংসটাকে মেরিনেট করে নিতে হবে। শুরুতে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। শুরুতেই যে স্পেশাল মশলাটা তৈরি করে নিলাম সেখান থেকে 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। বাকি অংশটুকু আমরা রান্নার মাঝে ব্যবহার করব। লবণ দিচ্ছি 1/2 টেবিল চামচের থেকে হালকা একটু বেশি, প্রায় 2 চা চামচ মতো। দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। সরিষার তেল দিয়ে দিব। 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলাগুলো মাংসটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাংসটাকে আধা ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দিব। বিফটাকে আধা ঘন্টা রেস্টে রাখার পরে ফিরলাম। 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দেখুন বিফটা খুব সুন্দরভাবে মেরিনেট হয়ে গেছে। শুরুতে একটা টিপস দিয়ে শুরু করি। যেহেতু এটা আচার, দীর্ঘদিন সংরক্ষণ করতে হবে, আবার কোনো প্রিজারভেটিভ ইউজ করা হবে না, এজন্য মাংসটা রান্নার সময় কোনো পানি ব্যবহার করা যাবে না। আর এজন্য চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন কোনো অবস্থাতে যেন তলায় না লাগে। ঢাকনাটা লাগিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে মাংসটাকে প্রায় 15 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন মাংসটা থেকে কতটা পানি ছেড়েছে। এই পানিতে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো অবস্থাতেই মাংসটা তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে কিন্তু আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। যখন এই পানিটা শুকিয়ে মশলাগুলো মাংসের গায়ে লেগে যাবে তখন আমাদের প্রথম প্রসেসটা শেষ হয়ে যাবে। আমি দেখাবো আপনাদের। ঢাকনাটা আবার লাগিয়ে দিলাম আর চুলার জালটাকে মিডিয়াম টু লোতেই রাখবো। মাংসটাকে আরো 15 মিনিট আমি রান্না করে নিলাম। পানিটা শুকিয়ে যাওয়ার পরে অবশিষ্ট তেল মশলাটুকু রয়ে গেছে। এই তেল মশলাটা মাংসটার গায়ে যখন লেগে যাবে তখন আমাদের আচারের প্রথম পার্টটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এটা বাসায় বানাবেন এজন্য আমি 2 ধাপে করে দেখাচ্ছি। ঢাকনা না লাগিয়ে মাংসটাকে আরো 10 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিলাম। দেখুন তেল মশলাগুলো মাংসটার গায়ে খুব ভালোভাবে লেগে গেছে, কোনো তেল মশলার অবশিষ্ট নেই। তো মাংসটাকে আমরা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। চলে আসলাম আচার রান্নার দ্বিতীয় পার্টে। মাংসগুলোকে ঢেলে নেওয়ার পরে ওই একই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি।
1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। দিব 2টো তেজপাতা, 5-7টা শুকনা মরিচ। বিফ রেসিপির দ্বিতীয় পার্টে আপনাদের কাছে আমার 2টো প্রশ্ন। প্রথম প্রশ্ন, গরুর মাংস রান্নায় আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি, সেটা এখানে ব্যবহার করিনি। বলতে হবে সেই ইনগ্রিডিয়েন্টসটা কি এবং কেন ব্যবহার করিনি। আর দ্বিতীয়ত, আমি এখানে সবগুলো মশলা গুঁড়ো করে দিয়েছি, আস্ত দেইনি। আর এই মশলাগুলো কেন আস্ত দেইনি এটাও আপনারা কমেন্ট করে জানাবেন। 3টে রসুন আমি এভাবে কোয়াগুলো আলাদা করে নিয়েছি। মাংসগুলো ঢেলে দিব। চুলার জালটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। যেহেতু এটা আচার, অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। আমি সবসময় আপনাদের বলেছি যে অন অ্যাভারেজ 1 কেজি মাংসে 1 টেবিল চামচ মতো লবণ লাগে, কিন্তু এখানে কম দিয়েছি। এর কারণ যেহেতু মাংসটা একদম ড্রাই হয়ে যাবে, এজন্য অল্প লবণেই কিন্তু এটা হয়ে যাবে। 5-7টা আলু বোখারা, এর বিচিগুলো আলাদা করে নিয়েছি। আলু বোখারাটা দেবেন। আলু বোখারাটা দিলে আচারের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। 2 টেবিল চামচ মতো তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিব। তবে চিনিটা কিন্তু টোটালি অপশনাল, দিতে হবে এমনটা না। চিনিটা দিলে টকটা কিছুটা ব্যালেন্স হয়, এতে করে আচারটাতে খুব চমৎকার একটা টক ঝাল ভাব চলে আসে। চুলার জালটাকে একদম লো করে দিতে হবে এই পর্যায়ে। মাংসের আচারটাকে আমি প্রায় 25 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন এরকম একটা টেক্সচার চলে আসছে, একদম ব্রাউনিশ একটা টেক্সচার। তো অলমোস্ট আমরা শেষ পর্যায়ে। ঠিক এই পর্যায়ে শুরুতে যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেটের সময় কিছু দিয়েছিলাম। এখন চুলার জালটাকে বন্ধ করে দিব। বন্ধ চুলায় মাংসের আচারটাকে 5 মিনিট চুলায় বসিয়ে রাখবো। দেখুন রসুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, অনেক সফট হয়ে গেছে। পাশাপাশি মাংসে দেখুন একদম ব্রাউনিশ একটা কালার চলে আসছে। এভাবে গরুর মাংসের আচার করবেন, ফ্রিজে সংরক্ষণ ছাড়াই 3-4 মাস খেতে পারবেন। যদি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে বছর জুড়ে খেতে পারবেন। যদি ফ্রিজে সংরক্ষণ না করেন সেই ক্ষেত্রে অবশ্যই তেলের পরিমাণটা বেশি দেবেন, আদারওয়াইজ এটার শেলফিং লাইফটা কমে আসবে। পর্যাপ্ত তেল দিয়ে যদি এটা বাইরে রাখেন সেই ক্ষেত্রে 3 থেকে 4 মাস রাখতে পারবেন। দেখুন মাংসগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে, একদম কোষগুলো আলাদা হয়ে যাচ্ছে। তো আজকে পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।